যেটা দেখতে পাচ্ছি, এখন ধরেন আপনার ভাইয়ের কারণে আপনার ভাবমূর্তি যদি পূর্ণ হয়, এটা কিন্তু আমরা দলের উপর প্রভাব পড়বে। সব যদি আমাদের ব্যক্তিগত বিরোধে যাইতাম, তাহলে কিন্তু আপনার সাথে আমরা কথা বলতাম। যেহেতু সংবাদ সম্মেলন, এখানে আমাদের চলে, আমরা সবাই সরজমিন যে আমার নম্বরটা তাহলে আপনি একটু কষ্ট দিলে আপনার নম্বরটা বা কার সাথে যাই করতে থাকেন সে ওপেন নেতৃত্ব দিতে আসছে তার ভাইয়ের পক্ষে। ওরা ভাবে লাভ হবে না। এখানে যাচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে, আমি অবশ্যই বিষয়টা আপনি একটু শক্ত হয়ে যান, আপনার ইমেজে কোনো ইয়ে না। এখন শক্তভাবে ফোন করে, আমি যখন শুনলাম ফোন করে বলে যে চাচা তোমার এই পাইপ আমি বন্ধ করে দিলাম, এবং আমাদের তো এখন না, এটা রিসেন্ট টাইম হয়েছে হয়তো জবাব দেয় নাই, এই বিষয় নিয়ে উনি কোনো কথা বলেন নাই। উত্তর দিয়ে দিলে যে হচ্ছে এই বিষয়ে সে জানে সে পার্সোনাল কাজে সংবাদ এই সাবজেক্টটা তাদের অনেকগুলো দাবি তারা শুনানিতে কুমারখালী জামাতে আমিরকে কেন রেখে শুনানি পরিচালনা সম্মেলন করলেন। তার পরের দিন আমি ওখানে গেছি 8টার দিকে যারা আমার এখানে আসছিল, হিলাল আসছিল, যারা আসছিল সবাইকে ডাকছি এবং ওই রবিউলকে ডাকছি। ডাকার পরে বললাম এখানে আমার পক্ষ বিপক্ষ সর্বস্তরে যারা ভাই আছেন বলেন যে এই জায়গা সম্পর্কে প্রায় 2-2.5 মাস গ্যাঞ্জাম চলছে, গ্যাদারিং হচ্ছে, থানায় গেছে, অমুকখানে গেছে, আমার কোথাও আপনার সরাসরি কোথাও ডাইরেক্ট কোথাও আমার দেখতে পাচ্ছেন কিনা 100-র ভিতরে একটা লোক প্রমাণ দিতে পারে নাই যে আব্দুল হামিদ জামাতের আমিরকে আমি কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট পাইছি। লাস্টে আমি রবিউলকে বললাম যে ভাই, আমার পাশে বসাইছে ডান পাশে, বললাম যে ভাই আপনি বলেন, আপনি আমার বিরুদ্ধে লেখলেন, নিউজটা দিলেন, আপনি কি আমার কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট পাইছেন? তখন সে বলছে ভাই পাই নাই। তাহলে যদি না পান তাহলে কেন লেখলেন যে এই জামাতের আমির এই কাজ করছে? আমি বললাম, সে বলছে শুধু আপনার প্রচারের জন্য লিখছি। কিন্তু আমাকে মিথ্যা কিছু, আমিও বলেছি কিছু রাজনীতি কিছু কুচক্র মহল তাদের উস্কানিতে তাকে হাইলাইট করে দিয়ে আমার ব্যাপারটা নিতে চাচ্ছে, যে ময়দানে আমাকে কালারিং করে দিয়ে তারা ময়দানটাকে ঘোলা পানি তারা মাছ ছিঁড়া করতে চাচ্ছে। আমি বাস্তবে এখনও বলবো, পরেও বলবো আল্লাহ মাছ রাখলে, আমি এই কাজের সাথে তিল পরিমাণ কোনো আমার সম্পর্ক নাই, কেউ বলতে পারবে না ইনশাল্লাহ 100%। তা আমি আপনাদের কাছে দাবি হচ্ছে যে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল সহ আমি আপনাদের কাছে দাবি রাখবো যে আমার এটা আমি 24 ঘন্টা টাইম দেব, যদি আমার একটা তাদের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে আবার একটা সাংবাদিক সম্মেলন না করিয়ে যদি আমার এটা মিথ্যা, এটা তারা লিখিত আকারে আবার আমার বিরুদ্ধে একটা যতক্ষণ সত্য প্রমাণ না করবে, যদি না করে 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে আমি সরকারের মাধ্যম দিয়ে আমার মানহানির ব্যাপারে আমি মামলা দায় করতে বাধ্য হব।